ছোট্ট একটা কাজ, ক্ষুদ্র একটা আমলে 70,000 ফেরেশতা মাগফিরাত ক্ষমার দোয়া করবেন। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সকালবেলা ফজর নামাজের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এই বাক্যটা 3 বার বলার পরে সূরা হাশরের সর্বশেষ 3 আয়াত পাঠ পড়বে। ওই ব্যক্তি যদি দিনের বেলা মারা যায় তাহলে সে শহীদি মর্যাদা লাভ করবে, আর তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাত ক্ষমার দোয়া করবে। যে ফেরেশতা আল্লাহ তাআলা যাদেরকে নিষ্পাপ বানিয়েছেন, যাদের কোনো গুনাহ নাই, গুনাহ করার সক্ষমতা, ক্ষমতা, কুওয়াত আল্লাহ দেন নাই, সেই ফেরেশতা, নিষ্পাপ ফেরেশতা আমি যদি পড়ি, আপনি যদি পড়েন, আপনার জন্য ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে ক্ষমা করে দেন। প্রিয় ভাই, আর যদি সে ব্যক্তি সন্ধ্যার সময় পড়ে, সকালের মতন সন্ধ্যার সময় অনুরূপ পড়ে, তাহলে তার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করবেন। আর ওই রাতে যদি সে ইন্তেকাল করে, দুনিয়া বিদায় হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। প্রিয় ভাই, কাজটা মাত্র ছোট, অল্প সময়ের একটা ব্যাপার, শুধু আমাদের মন মানসিকতা এবং চিন্তা চেতনার উপর নির্ভর। ছোট্ট একটা আমলে বিশাল বড় ফজিলত, বিশাল বড় লাভ। আমরা কি চাইবো যে এটা পরিত্যাগ করি? ভাই, হয়তো মনে থাকে না, স্মরণে থাকে না, বা অনেকে উদাসীন বা গাফলতির কারণে আমরা ত্যাগ করে ছেড়ে দেই। হ্যাঁ, আপনি যদি অন্যান্য আমল করেন ভালো, অন্যান্য আমলের সাথে যদি এই আমলটা অ্যাড বা সংযুক্ত করে নেন, তাহলে আপনার আমল নামায় আপনার জীবনে আরো একটি বিষয় যোগ হবে। অতএব আমরা যেন এই আমল থেকে বঞ্চিত না হই। ভাই, আপনি ফজর নামাজ পড়তে পারেন না, পরে নেন, বা কোনো কারণে পড়তেই পারেন না, কাজা হয়ে গেছে, তারপর আপনি পড়েন, এই আমলটা করেন। দেখা যাবে আল্লাহ তাআলা, নামাজ তো আল্লাহর হক। নামাজ পড়তে পারেন না, আল্লাহ হয়তো নামাজের জন্য ক্ষমা করেও দিতে পারেন, কিন্তু এই আমলের ফজিলতের কারণে হয়তো বা আল্লাহ তাআলা আপনাকে মাফ করেও দিতে পারেন।